আসসালামু আলাইকুম। গণধিকার পরিষদ এবং এনসিপি ভেঙে একটা দল হচ্ছে এবং গণধিকার পরিষদ আর এনসিপি তারা দুইটা মিলে একক জোট হচ্ছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং আগামীতে তারা নির্বাচন করবে এবং তারা এককভাবে না করে তারা জোটবদ্ধভাবে কাজ করবে। এবং গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশিক খান বলেছেন যে তারা এককভাবে না এবং এনসিপি এবং গণধিকার পরিষদ তারা দুইটি দল মিলে একটি দল হয়ে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং অন্যদিকে সাজ্জিদ আলম এবং নাহিদ ইসলাম তারাও কিন্তু বলেছেন যে গণধিকার পরিষদের সাথে তারা জোটবদ্ধ হবে। তাহলে কেন তারা এই গণধিকার পরিষদের সাথে জোটবদ্ধ করতে যাচ্ছে? জামাত কেন তারা বাদ দিল এবং বিএনপি কেন বাদ দিল? আমরা শুরু থেকে তারা দেখতে পাচ্ছি তারা সবসময় জামাতের সাথে কাজ করতো এবং একটা গুঞ্জন ছিল যে জামাতের সাথে তারা জোটবদ্ধ করবে এবং জামাতের সাথে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু তারা সেটা নাকচ করে দিয়েছে। এবং জামাতের যে পেয়ার ভিত্তিক নির্বাচন, সেই পেয়ার ভিত্তিক নিম্নকক্ষে পেয়ার ভিত্তিক নির্বাচন সেটাও কিন্তু এনসিপি গ্রহণ করে নাই। কিন্তু এনসিপি হচ্ছে তরুণদের 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই দলটা গঠন হয়েছে। সেই দল গঠন হয়েছে এবং গণধিকার পরিষদ বাংলাদেশের যে গণধিকার পরিষদ নুরুল হক নূর, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিপি ছিলেন এবং ডিপি থাকার পরেই কিন্তু তার একটা সেখানে আন্দোলন সংগ্রাম করে তিনি বাংলাদেশের মধ্যে একটা সুনামধন্য হিসেবে ডিপি হিসেবে ছিলেন এবং তারপর থেকেই কিন্তু তার একটা রাজনীতিতে আসা এবং রাজনীতি প্রভাব। এখন এই দুইটা দল মিলে যদি একটা দল করা হয় এবং তারা যদি আগামীতে নির্বাচন করে, তাহলে কত পার্সেন্ট তারা ভোট পেতে পারে এবং মানুষের কতটুকু আশা আকাঙ্ক্ষা। আসলেই এনসিপি কিন্তু একটা তরুণদের দল, মানে এখন বর্তমানে যে ইয়ং জেনারেশন আছে তাদের থেকে নেতৃত্ব হয়ে এই গণধিকার পরিষদ হয়ে উঠেছে এবং এই এনসিপিও কিন্তু সেখান থেকে উঠেছে। তার কারণে কিন্তু তাদের যে এনসিপি যেটুকু আপনার প্রয়োগ আছে, এনসিপি যেটুকু সংগ্রাম আন্দোলন করেছে এবং গণধিকার পরিষদেও কিন্তু কোনো দিক দিয়ে কম নাই। আপনারা বিশেষ করে জানেন যে গণধিকার পরিষদের যে নুরুল হক নূর আছে, তিনি কিন্তু জীবনে অনেক মার হুমকি দামকি খেয়েছেন এবং মার খেয়েছেন এবং লড়াই সংগ্রাম করেছেন। এই যে তাদের লড়াই সংগ্রাম করা এবং তাদের আত্মত্যাগ, এই যে তরুণদের একটা দুইটা দল, যে কারণে সারা বাংলাদেশে কিন্তু গণধিকার পরিষদে মোটামুটি একটা আস্থা অর্জন করেছে এবং নির্বাচন এবং 300 প্রার্থী দেওয়ার মতো মোটামুটি যোগ্যতা রয়েছে, যেটা আমরা এখনো বিএনপি করে আপনি এখনো জামাত করতে পারে নাই, সেটা কিন্তু গণধিকার পরিষদ করে দিয়েছে। এখন কথা হচ্ছে যে তারা দুইটা রাজনৈতিক দল যদি মিলে তারা নির্বাচন করে আগামীতে তারা কেমন জয়ী সম্ভাবনা হতে পারে, বা মানুষের মনের মধ্যে এরকম আশা আকাঙ্ক্ষা আছে। তো আমরা মনে করি যে আগামী নির্বাচনে তাদের একটা ইয়ং জেনারেশন যারা পোলাপান আছে বা ইয়ং জেনারেশনে থেকে তাদের দল যদি গঠিত হয়েছে, তাদের মধ্যে একটা ঐক্য ধরে রাখার জন্য ধরে রাখা যাচ্ছে এবং তারা আগামীতে ভালো কিছু আশা করবে। কারণ গণধিকার পরিষদে কিন্তু সবসময় অন্যায়ের বিপক্ষে ছিলেন এবং মেয়ের পক্ষে ছিলেন, তারা সবসময় সততার পথে ছিলেন এবং এনসিপি কিন্তু প্রথম থেকে আমরাও দেখেছি তাদের সততার সাথে তারা কাজ করে যাচ্ছে এবং কিছু কিছু এনসিপির মধ্যে তারা দুর্নীতি, তারপরে বিভিন্ন কিছু ইস্যুতে কথা হয়েছে। আসলে কথা হচ্ছে যে এরকম করলে রাজনীতি করলে অবশ্যই কিন্তু এই সমস্যাগুলো হবেই। আমরা আশা করি আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে এবং তরুণদের যে দুইটা দল এবং তরুণদের দুই দল এক হতে যাচ্ছে এবং গণধিকার পরিষদ এবং এনসিপি তাদের জন্য অবশ্যই শুভকামনা এবং তারা যেন ভালো কিছু করে।